আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর। প্রবাসীদের ভিসা ফি 85% কমালো ওমান সরকার। বিশ্বের অনেক দেশের তুলনায় প্রবাসী বান্ধব দেশের মধ্যে অন্যতম একটি দেশ ওমান। প্রবাসীদের নানান সুযোগ সুবিধা এবং মর্যাদা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় একটু বেশি দিয়ে থাকেন দেশটির সরকার ও জনগণ। ইতিমধ্যে প্রবাসীদের কথা মাথায় রেখে এবার প্রবাসীদের ভিসা ফি 85% কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির মহামান্য সুলতান হাইতাম বিন তারেক। রবিবার ওমান শ্রম মন্ত্রণালয় প্রবাসীদের ভিসা ফি 85% কমানোর সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয় জানিয়েছেন, সুলতান হাইতাম বিন তারেকের সরকারি পরিষেবা নির্দেশিকার সাথে সামঞ্জস্য রেখে প্রবাসী কর্মী নিয়োগের জন্য লাইসেন্স প্রদান ও নবায়ন ফি 85% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 জুলাই থেকে নতুন সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে। নতুন এই সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে দেশটির সকল প্রতিষ্ঠানে প্রবাসী কর্মীদের ভিসা ফি 85% কমানো হবে। এদিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবাসী জনবল নিয়োগের লাইসেন্স প্রদান ও নবায়নের ফি কমানো হবে, যার মধ্যে প্রথম শ্রেণী কর্মীদের ক্ষেত্রে কমিয়ে 301 ওমানি রিয়াল করা হয়েছে। দ্বিতীয় শ্রেণী কর্মীদের জন্য কমিয়ে যথাক্রমে 176 রিয়াল থেকে 251 রিয়াল করা হয়েছে। এমনকি তৃতীয় শ্রেণী কর্মীদের জন্য ভিসা ফি কমিয়ে নির্ধারণ করা হয়েছে যথাক্রমে 141 রিয়াল থেকে 201 রিয়াল। ওমান সরকারের এমন আইনকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। তারা জানিয়েছেন, নতুন আইনের ফলে উপকৃত হবেন প্রবাসী বাংলাদেশিরা। তবে মন্ত্রণালয় জানিয়েছে, সকল প্রতিষ্ঠানকে প্রবাসী কর্মী নিয়োগের অবশ্যই ওমানীকরণ নীতি মেনে চলতে হবে। তা না হলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অবশেষে এনওসি নিয়ে সুখবর দিল ওমান শ্রম মন্ত্রণালয়। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দাস প্রথা বিলুপ্ত করে শ্রমিকদের জন্য দারুণ সুখবর দিল মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বৃহস্পতিবার ওমান শ্রম মন্ত্রণালয়ের এক সূত্রে জানা গিয়েছে, এখন থেকে ওমান সরকারের আইন অনুযায়ী কোনো শ্রমিকের ভিসার মেয়াদে শেষ হলে উক্ত প্রবাসী অন্য কোম্পানিতে এনওসি ছাড়াই এই ভিসা লাগাতে পারবেন। মন্ত্রণালয় সূত্রে আরও জানিয়েছে, মালিক বা কোম্পানি পরিবর্তন করতে কোনো প্রবাসীকে দেশে আসতে হবে না। ওমানে থেকে ভিসার মেয়াদে শেষ হলে সরাসরি অন্য কোম্পানিতে ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন প্রবাসীরা। এতে পূর্বের মালিক বা কোম্পানির কোনো অনুমতির প্রয়োজন হবে না। অর্থাৎ এখন থেকে কোনো প্রবাসী তার কোম্পানি বা মালিক পরিবর্তন করতে চাইলে খুব সহজেই ওমানের অন্য যে কোনো কোম্পানি বা মালিক সে পরিবর্তন করতে পারবেন। এছাড়া এখন থেকে কোনো প্রবাসী পাসপোর্ট তার মালিক বা কোম্পানি জমা রাখতে পারবে না। ওমান সরকারের আইন অনুযায়ী প্রবাসীদের পাসপোর্ট তার নিজের কাছে থাকবে এবং এটা তার অধিকার। এই পাসপোর্ট অন্য কেউ বাজেয়াপ্ত করতে পারবে না। যদি কোনো নিয়োগকর্তা তার শ্রমিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করে তাহলে সে ওমান সরকারের আইন লঙ্ঘনের শাস্তি পাবেন। উল্লেখ্য, ইতোপূর্বে ওমানে কোনো শ্রমিক ইচ্ছা করলে তার মালিক বা কোম্পানি পরিবর্তন করতে পারতেন না, আর এতে করে অসংখ্য প্রবাসী তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতেন। মালিক বেতন না দিলেও মাসের পর মাস গোলামির মতো কাজ করতে হতো প্রবাসীদের। সেই সঙ্গে মালিক জোরপূর্বক শ্রমিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করার কারণে অনেক প্রবাসী চাইলে দেশে যেতে পারতেন না। এমনকি কারোর বাবা মারা গেলেও মালিক পাসপোর্ট না দিলে দেশে যাওয়ার সুযোগ ছিল না প্রবাসীদের। তবে এখন থেকে কোনো প্রবাসীর পাসপোর্ট তার মালিক বা প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়। অপরদিকে বৃহস্পতিবার রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, যেসব প্রবাসী ছুটিতে নিজ দেশে যে 6 মাসের অধিক সময় রয়েছে তাদের পুনরায় ওমান প্রবেশের ক্ষেত্রে এনওসির প্রয়োজন হবে। অর্থাৎ কেউ যদি ওমানের বাইরে 6 মাসের অধিক সময় থাকে তাহলে পুনরায় ওমান প্রবেশ করতে হলে এনওসি লাগবে, অন্যথায় ওমান প্রবেশের অনুমতি পাবে না। এদিকে ওমানের ভিসা নিয়ে দারুণ সুখবর আসলো। বিশেষ করে ওমানের ফ্যামিলি ভিসা চালু হওয়ার পর থেকে বর্তমানে অনেকে ভিসার অ্যাপ্রুভাল পেয়েছেন। এমনকি বর্তমানে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের পরিবারকে বর্তমানে ওমানে আনার জন্য ফ্যামিলি ভিসা ইস্যু করতে পারতেছেন। এমনকি অনেকেরই ফ্যামিলি ভিসা ইস্যু হচ্ছে, কারণ বাংলাদেশের ওমানের দূতাবাস থেকে জানানো হয়েছিল সকল কাগজপত্র বা ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে ভিসা অ্যাপ্রুভাল দেওয়া হবে। তবে দেখা গিয়েছে অনেকেরই 1 সপ্তাহের ভিতরেই ভিসার অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন।
এমন অনেক প্রবাসী বাংলাদেশিরা আছেন যাদের এক সপ্তাহ লাগেনি ফ্যামিলি ভিসা পেতে। এজন্য আপনারা যারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করবেন, অবশ্যই সকল ডকুমেন্টস বা কাগজপত্র ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে আপনারা ফ্যামিলি ভিসা পেয়ে যাবেন। এমনকি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা এবং ভিজিট ভিসা চালুর ক্ষেত্রে দারুণ সুখবর দিয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়। গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব জনাব গোলাম সরোয়ারের শেষ দিন থাকায় ওমানে 3 দিনের সফরের শেষ দিনে ওমান শ্রম মন্ত্রণালয়ের রয়্যাল ওমান পুলিশ আরবি সহ ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণের সঙ্গে বৈঠক করেন। এমনকি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা যেন চালু করা হয় এবং ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা আনডকুমেন্টেড বা ইল্লিগাল আছে তাদের জন্য অতি দ্রুত জরিমানা ছাড়াই বৈধ করা হয়, এই দুইটি বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব জনাব গোলাম সরোয়ার ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে সকল ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। তবে ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ আরবি সহ ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই ওমানের কাজের ভিসা আবারও চালু করার পরিকল্পনা রয়েছে। এমনকি আগামী মাসের মধ্যেই কাজের ভিসা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং অল্প কিছু দিনের মধ্যেই ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন বলেও জানা গিয়েছে। এজন্য বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু হতে আর কোনো বাধা থাকলো না।